দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও স্বাগতম। এখন শোনাব আজকের সংবাদ শিরোনাম। নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাটে গরু প্রচুর, দাম সহনীয়। নওগাঁ প্রতিনিধি কামাল উদ্দিন টগরের প্রতিবেদনে আসিফ হাসানের ক্যামেরায় পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এখন দেখাবো খবরের বাকি অংশ। নওগাঁর আত্রাই আহসানগঞ্জ হাট এবার খানিকটা দেরিতে জমে উঠেছে। শেষ মুহূর্তে হাটগুলোতে গরু উঠেছে প্রচুর। স্থানীয় ক্রেতা ছাড়াও ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় বড় বাজারের মৌসুমি গরু ব্যবসায়ী ও ব্যাপারীরা গরু কিনছেন। ক্রেতা, বিক্রেতা, হাট ইজারাদার সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন পর্যন্ত গরুর দাম তুলনামূলক কম ও সহনীয়। হাটের চিত্র দেখে সংশ্লিষ্টরা বলছেন, কৃত্রিম সংকট তৈরি না করা হলে শেষ মুহূর্ত পর্যন্ত এবার কোরবানির গবাদি পশুর দাম সহনীয় থাকবে। এ কারণে বাজারে প্রচুর গবাদি পশুর সরবরাহ। তবে খামারি ও গৃহস্থের অনেকেই লোকসানের আশঙ্কা করছেন। তারা বলছেন, হাটগুলোতে প্রচুর গরু আমদানি হচ্ছে। নওগাঁর আত্রাই স্থানীয় হাটগুলোতে আগে কোরবানির ঈদের 2-3 সপ্তাহ আগেই গবাদি পশুর হাটগুলোতে বেচাকেনা জমে উঠত। এবার শেষ সপ্তাহে ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ দেশের বড় বড় বাজারের ব্যাপারী ও গরু ব্যবসায়ীরা গরু কেনা শুরু করেছেন। এখনও চাহিদার তুলনায় হাটগুলোতে অনেক বেশি গরু উঠেছে। ফলে বেচা বিক্রি আগের বছরগুলোর তুলনায় এবার কম। এই কারণে প্রত্যাশার চেয়ে কম দামে গরু বিক্রি করতে হচ্ছে। অনেকে বাধ্য হয়ে লোকসান দিয়েও গরু বিক্রি করছেন। শেষ পর্যন্ত এ অবস্থা থাকলে বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন খামারি ও গৃহস্থেরা। কোরবানির পশুর দাম নিয়ে স্বস্তির পাশাপাশি উদ্বেগের বিষয় হচ্ছে, জেলা প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, নওগাঁয় ছোট বড় 104টি হাট রয়েছে। এর মধ্যে স্থায়ী গবাদি পশুর হাট রয়েছে 38টি। আত্রাই আহসানগঞ্জ, রানীনগরের আবাদপুকুর, মান্দা উপজেলার চৌবাড়িয়া ও সতীহাট, নিয়ামতপুর উপজেলার ছাত্রা, মহাদেবপুর মাতাজি, নওগাঁ সদরের ত্রিমোহনী, বদলগাছির কোলা, পত্নীতলার মধৈল, পোরশার মসজিদপুর এবং সাপাহারের দিঘির হাটে গবাদি পশু বেশি বিক্রি হয়। বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলার আত্রাই উপজেলায় সবচেয়ে বড় গবাদি পশুর হাট আহসানগঞ্জে গিয়ে দেখা যায়, হাটে প্রচুর গরু উঠেছে। পশুর হাটের জন্য নির্ধারিত স্থানে জায়গা না হওয়ায় পাশের রাস্তার উপর হাট বসানো হয়েছে। কখনো ভটভটি নসিমন ট্রাকে করে গরু হাটে আসছিল। এই হাটে আকার ভেদে প্রতিটি গরু 30,000 থেকে শুরু করে 5 লাখ টাকায় গরু বিক্রি হচ্ছে। আহসানগঞ্জ হাটের ইজারাদার আলহাজ আবুল কালাম আজাদ বলেন, গতবারের তুলনায় এবার হাটে গরু আমদানি বেশি। ছোট ও বড় গরুর তুলনায় মাঝারির চাহিদা বেশি। তবে গত বছরের তুলনায় এবার সব ধরনের গবাদি পশুর দাম কম রয়েছে। ক্রেতা বিক্রেতা উভয় পক্ষই দাম নিয়ে সন্তুষ্ট। তবে আমদানির তুলনায় এখনও বেচা বিক্রি কিছুটা কম। এবছর এটাই কুরবানির শেষ হাট। রাজশাহীর বাগমারা উপজেলা থেকে গরু কিনতে এসেছিলেন মোহাম্মদ ইউসুফ আলী। তিনি একটি গরু কিনে নিয়ে যাচ্ছিলেন। গরুর দাম জানতে চাইলে তিনি বলেন, 55,000 টাকায় মাঝারি আকারের এই গরু কিনলাম। ধারণা করছি 2 মণ 30 কেজি থেকে 35 কেজি পর্যন্ত মাংস হতে পারে। সবাই বলছে সস্তাই হয়েছে। গতবার এ ধরনের গরু 60 থেকে 65,000 টাকায় বিক্রি হয়েছে। সে তুলনায় এবার দাম কিছুটা কমই রয়েছে। আত্রাই উপজেলার ঘোষপাড়া থেকে নিজের খামারে পালন করা 15টি গরু নিয়ে আজ বৃহস্পতিবার আহসানগঞ্জ পশুর হাটে এসেছিলেন মানা সরকার। তিনি বলেন, বড় আকৃতির 15টি গরু এনেছেন। প্রতিটি গরুর দাম 1,80,000 টাকা হবে বলে আশা করেছিলেন, কিন্তু দাম বলছে 90,000 থেকে 1,15,000 টাকা করে। কেনা ও পরিচর্যা খরচ সহ প্রতিটি গরুর দাম 1,25,000 টাকার নিচে হলে লোকসান গুনতে হবে। এর আগে আরও 2টি হাট ঘুরেছেন, কিন্তু প্রত্যাশার দাম না পাওয়ায় গরুগুলো বিক্রি করেননি। আজ শেষ হাট সন্ধ্যা পর্যন্ত দেখবেন। এরকম দাম থাকলে বাধ্য হয়ে লোকসান দিয়ে গরু বিক্রি করতে হবে। আমাদের পরবর্তী নিউজ পেতে সংযুক্ত থাকুন ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ও নিউজ পোর্টালে। দৈনিক নাসা নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সকলের সুস্থ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।